সরকার গঠন হওয়ার পর ইসলামপুরে প্রথম রক্তদান শিবিরের আয়োজন করল ইসলামপুর যুব মোর্চা। এদিন ইসলামপুর বাস টার্মিনাসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহসভাপতি সুরজিৎ সেন, জেলার সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস সহ বিজেপির মহিলা নেত্রী ও বিজেপির কাউন্সিলররা। মূলত ইসলামপুর ব্লাড ব্যাংকের রক্ত শূন্যতা দূর করতে এদিন স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের ভারতীয় জনতা পার্টির যে স্লোগান সেটা হচ্ছে সেবার মাধ্যমে সংগঠন। তো স্বাভাবিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সময় বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। তারই একটা অংশ হচ্ছে রক্তদান শিবির। আমাদের ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন মূলত যুব মোর্চার উদ্যোগে আজকে রক্তদান শিবির হচ্ছে। এই রক্তদান শিবিরে যারা রক্তদান করতে এসছে তাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি এই মহতি কাজে অংশগ্রহণ করার জন্য। এবং সাথে সাথে ভারতীয় জনতা পার্টির যারা যুব মোর্চা ছেলেরা যারা এই মহতি কাজ যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মিডিয়া পার্সন যারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই সমস্ত মানুষ সুস্থ থাকুক এবং সমস্ত মানুষ একে অপরের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য একে অপরের পাশে দাঁড়াক। সেটা রক্তদানের মাধ্যমে হোক বা অন্যান্য সামাজিক কাজ বা অন্য বিভিন্ন বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো হোক। আজকে রক্তদান শিবিরের মাধ্যমে এই বার্তা আমরা আর সাধারণ মানুষকে দিতে চাইছি। কত ইউনিট রক্তদান লক্ষ্যমাত্রা রেখেছেন? আমাদের তো 40 ইউনিটের লক্ষ্যমাত্রা রয়েছে, ম্যাক্সিমাম 40 নেবে। আমরা দেখছি কতটুকু ভাই, 40-এর বেশি তো নেবে না ওনারা, খুব সম্ভবত সংখ্যা তো অনেক বেশি আছে। যুব ভাইরা সবাই দিতে চাইছে রক্ত। আমরা যখনই রক্তদান শিবির করি সংখ্যায় কম হয় না, কিন্তু আমরা মিনিমাম যে ম্যাক্সিমাম যেটা নেয়ার সেই সংখ্যাটাই ওনারা নেন। বলছি যে এই রক্তদান মোটামুটি কি মহকুমা হাসপাতালেই ব্লাড ব্যাংকেই যাবে? হ্যাঁ, আমাদের যে মহকুমা হসপিটাল আছে সেখানেই মূলত এই ব্লাড ব্যাংকের যারা এসছেন ওনারাই রক্ত নিতে এসছেন, ওনাদের ওখানে। পরবর্তীকালে কোথায় কোথায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প দেখবো আপনাদের পক্ষে? দেখুন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করে থাকি। শহরের বিভিন্ন ওয়ার্ডেও আমরা এর আগে করেছি, গ্রামীণ ক্ষেত্রগুলোতে হয়েছে, দাড়িপেট, জপ্তাকা বিভিন্ন সময় আমরা করে থাকি। মূলত আমরা যখন দেখি ব্লাড ব্যাংকে একেবারে শূন্যতা, যখন ব্লাড ব্যাংকের ওনারা আগ্রহ করেন, আমরা সেই সময়টাতে মূলত অবশ্যই করার চেষ্টা করি। এর বাইরেও আমরা বিভিন্ন মনীষীদের জন্মদিন বা মনীষীদের স্মরণ করার জন্য আমরা বিভিন্ন সময়ে রক্তদান শিবির করে থাকি। দাদা, আজকে সরকার গঠনের পর প্রথম ইসলামপুরে যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবির করছেন, কি বলবেন? দেখুন, ইসলামপুরে ব্লাড ব্যাংকে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। তো ইসলামপুরে ব্লাড ব্যাংকে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। তো নানান ধরনের পেশেন্ট আসছে যে দাদা আমরা ব্লাড পাচ্ছি না। কেউ থ্যালাসেমিয়ার জন্য হচ্ছে, কারো অ্যাক্সিডেন্টের জন্য। সেটাই আমরা আজকে যুব মোর্চার উদ্যোগে আজকে এই বাস টার্মিনাসে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের টার্গেট রয়েছে 100 ব্লাড ইউনিটের। তো আমাদের এখনও পর্যন্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিচ্ছে। এখন পর্যন্ত হয়তো আমরা 20 থেকে 22 ইউনিট ব্লাড পেয়ে গেছি। কারা কারা উপস্থিত ছিল আজকে? এখানে আমাদের জেলা নেতৃত্ব রয়েছে, শহর মণ্ডলের নেতৃত্ব রয়েছে এবং মহিলা মোর্চা রয়েছে, যুব মোর্চার সকল নেতৃবৃন্দ রয়েছে। কি নাম আপনার, কোন দায়িত্বে আছেন? সুমিত দেব, কোন দায়িত্বে? ইসলামপুর বিধানসভা যুব মোর্চার কনভেনর। আয়োজন করলেন, কি বলবেন? আজকে ইসলামপুরের সরকার গঠনের পর যুব মোর্চার নেতৃত্বে এই প্রথম এক রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই রক্তদান আমরা চাই যে আরও মানুষ এগিয়ে আসুক আর রক্তদান দান করুক। আর রক্তদানের জন্য এক একটা মানুষ অনেক বাঁচবে মানুষ রক্তদান দিলে। মোটামুটি কতটা টার্গেট রয়েছে আজকে? আজকে প্রায় 100টার মতো রক্তদানের টার্গেট রয়েছে, দেখা যাক কতখানি রক্তদান হয়। এখনো পর্যন্ত কতজন রক্ত দিচ্ছে এরকম? এখনো প্রায় 20 জনের মতন রক্তদান হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, রক্ত দেওয়া হয়ে গেছে। কোথায় পাঠাবেন এই রক্ত? এই রক্ত ইসলামপুর হসপিটালে। কি নাম আপনার, কোন দায়িত্বে আছেন? জেনারেল সেক্রেটারি, যুব মোর্চা। যুব মোর্চা।